আগের পার্টে আপনাদেরকে সবুজদার বাড়ির কিছু ব্রিডিং পায়রা দেখিয়েছিলাম। এই ভিডিওতে হলো সবুজদার কিছু পায়রা সেলের মধ্যেও থাকবে, প্লাস ব্রিডিংয়ের মধ্যে কিছু শখ করাবেন দাদা। তাহলে নমস্কার সবাইকে। আগে জসিম ভাই আজকে আমার কাছে এসছে, তো আগের পার্টে আপনারা কিছু জোড়ার পায়রা দেখেছেন, এই পার্টে আমি কিছু পায়রা দেখাবো, প্লাস তার সঙ্গে কিছু পায়রা ছেলের জন্য আমি রাখছি, সেগুলো একটু দেখুন। তারও প্লাস ছেলের মধ্যে যে পায়রাগুলো রাখছি তাতে আমি দাম মেনশন করে দেবো, বলছি দাম রিজনেবল প্রাইসে থাকবে, তবু কেউ যদি নিতে ইন্টারেস্ট থাকেন সেটা কথাবার্তা বলে একটু কম বেশি করে দেওয়া যেতে পারে। দাদা কি পায়রা দেখাচ্ছেন? এটা একটা চোখের কালো দানা পায়রা আছে, কালো দানা চোখের পায়রা আছে, মাদা না কি দাদা? এটা মাদা পায়রা আছে, পুরো ধাড়ি পায়রা, মানে কেউ নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে, তাই তো? কেউ নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে। এটার প্রাইস কত রেখেছেন? এইটা সিঙ্গেল পিস আমি 3000 টাকা দাম রেখেছি, নেগোসিয়েবল। কেউ যদি নিতে সঠিক ইচ্ছা থাকে সে আমাকে থাকে ফোন করে দাম দর করতে পারে, মানে বার্গেনিং হবে বলে একটু কম বেশি করে দিতে পারবো। ঠিক আছে, ডানা দেখান, দেখুন ডানাটা দেখে নিন। ডানা কাঁচির মধ্যেই আছে, মানে কাঁচি করা ছিল, এটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এগুলো একটু বেরিয়ে গেছে। ঠিক আছে, মাদাটা ভালো। ডিম বাচ্চা ফুল গ্যারান্টি রয়েছে তো? ডিম বাচ্চা গ্যারান্টি, নিয়ে গেলে কোনো প্রবলেম, বাড়ি থেকে নিয়ে গেলে এটার গ্যারান্টি অবশ্যই থাকে যে ডিম বাচ্চা যদি কোনো দাদার পছন্দ হয়ে থাকে অবশ্যই পায়রা নেবেন, খুবই ভালো পায়রা রয়েছে দাদার কাছে। আরেকটা দাদা পাঞ্জা একটু শখ করান। পাঞ্জাটা শখ করে দিলাম, এই পাঞ্জা ফুল কালারটা দেখে দিন, ফেস অফ বিউটিটা বন্ধ লাইজের পায়রা, এই তো ফুল কালারটা দেখে দিন, এই ফুল কালার। দাদার কাছে আরেকটি মাদা আছে, দাদার কাছে মাদা আছে বলতে দুটোই মাদা আছে সেলের মধ্যে, ডিম বাচ্চার কোনো ফল্ট হবে না, দাদা গ্যারান্টি দিচ্ছেন। আসুন তাহলে সেকেন্ড মাদাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে মাদাটা সেলের মধ্যে রয়েছে। দেখুন আপনাদেরকে আরেকটি যেরকম বললাম যে আরেকটি মাদা আছে দাদার কাছে, এই মাদার আইস কোয়ালিটি শখ করুন। দাদা মাদাটার দাম কেমন কি আছে? এই মাদাটা আমি 2500 টাকা দাম রেখেছি, একটু নেগোসিয়েশন হয়ে যাবে, দামাদামি হয়ে যাবে, তাই তো? কেউ যদি নিতে সঠিক ইচ্ছা থাকে সে আমাকে ফোন করতে পারে, তুমি নাম্বার দিও। হ্যাঁ, নাম্বার অবশ্যই ডিসপ্লের মধ্যে দিয়ে দেবো, প্লাস টাইটেলেও থাকবে। হ্যাঁ, কেউ টাইম পাস করার জন্য ফোন করবেন না, কারো যদি সঠিক নেওয়ার ইচ্ছা থাকে ফোন করবেন, আমি একটু কম বেশি করে হলেও দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, ডানা দেখান, এই ডানা। ঠিক আছে, পাঞ্জাটা দেখিয়ে দিন, পায়রাগুলো খুবই ছটপটে। এই পাঞ্জা দেখাচ্ছেন, দেখুন এই পাঞ্জা। দাদা ফুল কালারটা একটু দেখে দিন, এই ফুল কালার। আর আপনাদেরকে যে টোটাল দুটি মাদা সেলের মধ্যে রয়েছে সেটা আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে যে দুটি মাদা দেখালাম যে সেলের মধ্যে রয়েছে দুটি, সেটা খাঁচার মধ্যে ছেড়ে রাখা আছে, শখ করুন। দাদার লোকেশান আছে উলুবেড়িয়া নিমদিঘি, দাদার নাম্বারও দেওয়া থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি কোনো দাদার সত্যি একটি মাদা পছন্দ হয়ে থাকে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করবেন। আসুন তাহলে দাদার কাছে আরও কিছু পায়রা সেলের মধ্যে আছে, সেগুলো দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে দুটি বেবি দেখাচ্ছি, এই দুটো বেবি সেলের মধ্যে রয়েছে, শখ করুন। এটা জিরিয়ার মধ্যে রয়েছে, হোয়াইট হয়ে যাবে। দাদার বাড়িতে এরকম সাদা জোড়া ছিল, সেই জোড়ারই বেবি সেলের মধ্যে রয়েছে। দেখুন এই যে দুটি বেবি ছিল, দুটো বেবির দাম আছে 800 টাকা। দাদা নাম্বার ডিসপ্লের মধ্যে শো করাচ্ছি, তো কোনো দাদার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই দুটো পায়রা শখ করাচ্ছি, ম্যাড্রাস পায়রা, কালপোড়া কালদু। এই দুটো আমার বাড়ির অনেক দিনের পুরনো পায়রা, বাচ্চা কাচ্চাও অনেক করিয়েছি, সব ওড়ানোর জন্য রেডি হয়ে আছে। দেখো শখ করাও, কেমন লাগে সবার দেখো। ঠিক আছে, এটা আইস কোয়ালিটি, তাই তো? নটটা এটা নটটা, আইস কোয়ালিটি। দাদা এই কালপুরা কালডুমা চোখটা সেরকম লাল হয় না, লাইট চোখের মধ্যে? না, এটা এমনি লাইট চোখের মধ্যে, চোখ না। ঠিক আছে, পায়রা প্রচুর পুরানো পায়রা। তোমার বাড়িতে কতদিন আছে প্রায় বলা চলে? হ্যাঁ, এই পায়রাগুলো আমি কালেকশন করেছি 5-6 বছর হয়ে গেল, কিন্তু যার বাড়িতে ছিল তার ঘরে ধাড়ি পায়রা ছিল, তাহলে বয়স হয়েছে। পুরানো লাইনের পায়রা সব, খুবই ছটপটে, হাতে থাকতে চায় না। এই পাঞ্জা দেখে নিন, এই ফুল কালার। ঠিক আছে দাদা, একে আর ডিস্টার্ব করে লাভ নেই, এর মাদাটা তাহলে দেখান। যে নটটা দেখালাম তারই মাদা এটা, মাদাটা শখ করুন। দাদা মাদাটা চোখে একটু সেই কালো দানা দানা মতো আছে না? হালকা একটু আছে, তবে এই লাল চোখেরই পায়রা, এর মনি একদম খুব ছোট্ট হয়ে যায় যখন রোদ পড়ে, এখন সেরকম ছোট হয় না, বিকালের টাইমে। এই আইস কোয়ালিটি। ঠিক আছে, ডানা দেখান,
এই ডানা দেখাচ্ছেন। ঠিক আছে, পাড়াটা পুরানো টাল আছে। পুরোনো টাল মানে টাল হয়েছিল আগে নাকি? আমার বাড়িতে না, যার বাড়িতে ছিল তার বাড়িতে হয়েছিল। ডিম বাচ্চা কোনো না সমস্যা? না না, এর ডিম বাচ্চা বিন্দাস, বাহ, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তা পাঞ্জাটা দেখে দিন এটা। এই পাঞ্জা ফুল কালারটিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। আর জোড়াটি আপনাদেরকে ছেড়ে শক করাচ্ছি। তাহলে দেখুন, দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখানো হলো ধরে, সেটাই আপনাদেরকে ছেড়ে শক করাচ্ছি। দাদা যেরকম বললেন যে মাদাটা পুরনো টাল ছিল, সেরকমই দেখে বোঝা যাচ্ছে যে টাল আগে হয়েছিল। যেটা ডান পাশে রয়েছে ওটা হলো মাদা, আর যেটা বাঁ দিকে রয়েছে ওটা হলো নর। শক করুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদিকে। আসুন তাহলে দাদার কাছে আরও যে পায়রাগুলো আছে আপনাদেরকে শক করাচ্ছি। জিরিয়া পায়রা দেখাচ্ছি, সবাই শখ করো। এই পায়রাগুলো আমি নিজে ওরা দেখে বসে কিনে নিয়ে এসেছি। নটটা আমার বেশি পছন্দ হয়েছিল, তার সঙ্গে মাদারাও খুব ভালো, মাদারা খুব ভালো ওড়ার লাইনের পায়রা। মোটামুটি নটটা কতক্ষণ উঠেছিল? নটটা আমি নিজেই গরমে 10 ঘন্টা ওরা দেখে কিনে নিয়ে এসেছিলাম। 10 ঘন্টা? হ্যাঁ। বাহ, তো খুবই ভালো পায়রা। তাহলে মাদারাও তার সঙ্গে কি ছিল। টুর্নামেন্টে উড়ছিল না নর্মাল? না, এমনি নর্মাল। মানে মানে কোনো দাদা এমনি নর্মাল উড়িয়েছিল তাই তো? উড়িয়েছিল, উড়িয়ে সব করে দেখে নিয়ে এসেছিল। বাহ, তাহলে আপনাদেরকে এই 10 ঘন্টা প্লাস ওরা পায়রা আপনাদেরকে শক করাচ্ছি। তাহলে দেখুন দাদা, এই সেই নটটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই নটটা। আইস কোয়ালিটি শক করুন আপনারা। মানে যখন যেদিনকে ওরা দেখে নিয়ে এসেছিলাম, সেদিনকে উড়ে যে পায়রার মধ্যে হাঁপানি ভাব, সেই কোনো হাঁপানি ভাব ছিল না, ক্লান্তি ভাবটা ছিল না, ক্লান্তি ভাব কোনো ছিল না। মানে ওর থেকেও বেশি তার উড়ান ক্ষমতা রয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে, তার ডানা দেখেন এর। এই কিন্তু 9 নম্বর পলকটা একটু সামান্য বড় আছে। যে যেরকম পায়রা সেই ব্লাড লাইন অনুসারে ওরকম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যে যেভাবে জোড়া বসিয়েছে সেইভাবে পায়রা। একদম জোড়া দুমের পায়রা। ঠিক আছে, এটা ওর মাদা। যে নটটা দেখানো হলো তারই মাদা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, ডানা দেখেন দাদা। মাদারা খুব ছটপটে বলে আমি বেশিছি। ঠিক আছে, পাঞ্জাটা দাদা দেখেন। এই পাঞ্জা দেখাচ্ছেন। ঠিক আছে, ফুল কালারটা দেখিয়ে দিন একবার। এই ফুল কালার। ঠিক আছে, দেখুন আপনাদেরকে যে জোয়াটি দেখানো হলো দাদার বাড়ির, দাদা যে উড়ান দেখে নিয়ে এসেছিলেন, সেই জোড়াটা নর মাদা দুটি উড়ছিল। দাদা পছন্দ করে নিয়ে এসেছিলেন একটি দাদার কাছ থেকে। শখ করুন আপনারা। আর দাদার কাছে আরও অনেক পায়রা আছে, আপনাদেরকে শখ করাচ্ছি। তাহলে দেখুন সবাই এই পায়রাগুলো একটু শখ করুন। এই পায়রাগুলো আমার খুব শখেরই পায়রা, নটটা বিশেষ করে। তার সঙ্গে মাদিটাও খুব ভালো, ফ্লাইং রেজাল্টের আছে। তাহলে আপনাদেরকে ধরে শখ করাচ্ছি। তাহলে দেখুন দাদা, এটা নটটা না? হ্যাঁ, এটা নটটা। এই পায়রাটা আমার খুব শখেরই পায়রা। পায়রাটা যেমন ওড়ান আছে তেমন চোখ, অল ইন ওয়ান বলা চলে নাকি? যেটা প্রত্যেকটা পায়রা চাষি চাই যে পায়রার চোখের কোয়ালিটিও একটু ভালো হবে, প্লাস উড়ানটাও, তাই তো? হ্যাঁ, এই পায়রাটা কালদুম পায়রার মধ্যে আছে। এই দুমটি শখ করুন। আর এই পাঞ্জাটা দেখে নিন। ঠিক আছে দাদা, ফুল কালারটা এবার দেখে দিন। কতদিন দাদা মোটামুটি পায়রাটা রয়েছে? হ্যাঁ, এই পায়রাটা আমার কাছে প্রায় বছর 2 আছে। বছর 2। হ্যাঁ। ঠিক আছে, এর মাদাটাও আপনাদেরকে দেখাচ্ছে। যে নটটা দেখালাম তার এই মাদি। এই পায়রাটা আমি আগের বছর উড়েছি, খুব ভালো উড়েছে। নর্মালি আমার কাছে 8 ঘন্টা উড়েছে এই মাদাটা। হ্যাঁ, এবছর আর শীতে না গরমে? শীতে। শীতে। গরমে উড়েছিলাম, সেরকম সময় দিতে পারিনি বলে 4-5 ঘন্টার মতো উড়েছে। না, পায়রাটা গুরুত্ব পায় এই, একটু সময় দেওয়ার ব্যাপার, ট্রিটমেন্টের ব্যাপার। পায়রাটা এবছর আর ওড়াবো না, একদম জোড়া বসিয়ে দিয়েছি। একদম বলে বন্ধ, একদম জোড়াদম প্লাস বন্ধ দম একই বলে তো নাকি? বন্ধ জোড়া একই ব্যাপার। এই দেখুন, কোনো হাতের কোনো কাজ নেই, প্রত্যেকটা পালকই আছে, শুধু উনি পায়রাটা জোড়া মানে জড়ো করে রেখেছে। ঠিক আছে দাদা, ফুল কালারটা দেখিয়ে দিন একবার। একদম হোয়াইট কালার না? একদম ফ্রেশ হোয়াইট, একদম সাদা।
আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি খাঁচার মধ্যে ছেড়ে দেখায়। দেখুন আপনাদেরকে যে জোড়াটি হলো দাদা ধরে শখ করালেন, সেই জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। দাদা এর কিছু বেবি আছে না? হ্যাঁ, এর কিছু বেবি আছে, তবে সেই বেবিগুলো দাদা শখ করাবেন, মানে এই যে জোড়া বসানোর পর কেমন কি বেবি হয়, তাহলে আপনারা শখ করুন। আসুন তাহলে আপনাদেরকে বেবিগুলো দেখায়। দাদার কি পায়রা শখ করাচ্ছেন? এটা একটা চোখের নর পায়রা শখ করাচ্ছি। আর এই নটটা আমার খুব শখের। এর মাদাটাকে আমি আর ডিম থেকে তুললাম না, যাই হোক শুধু নটটারই শখ করাচ্ছি। মাদাটা খুব ভয় তাড়ছে, এখন যদি আমি ওকে ধরাধরি করি আর ডিমে তাই দেবে না আজকের দিনে, ডিমটাও নষ্ট হয়ে হ্যাঁ যাবে। ডিমটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আর তুললাম না। নটটা দেখো, নটার ফেদার দেখো। দাদা আগে ডানাটা কাটা, মানে ডানা কাটা ছিল, নতুন করে বেরিয়ে গেছে, আর কাটেনি। ঠিক আছে। এই দেখুন নটটার দুম দেখাচ্ছেন দাদা, আর একদম বন্ধ দুম। ঠিক আছে। দেখুন দাদা যে নটটি দেখাচ্ছিলেন ওটার পাঞ্জাটিও দেখাচ্ছেন, আর আপনাদেরকে সিঙ্গেল নটটিকে খাঁচার মধ্যে ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখাবো। দেখুন আপনাদেরকে যে নটটাকে আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি, শখ করুন। দাদার কাছে আরও কিছু সিঙ্গেল পায়রা আছে, আপনাদেরকে শখ করে দিচ্ছি, দেখুন তাহলে। দাদা এইগুলো কি আপাতত পায়রা উড়াচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এইসব পায়রাগুলো ওড়াচ্ছি, এগুলো সব মাদি পায়রা ওড়াচ্ছি। এগুলো সব মাদা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সমস্ত মাদি পায়রা। মোটামুটি টুর্নামেন্টের জন্য এগুলো রেডি করা হচ্ছে। নিজের সব প্লাস যদি সময় করে উঠতে পারি টুর্নামেন্টেও দেবো। তাহলে এর মধ্যে একটা দুটো তাহলে একটু মাদাগুলো একটু ধরে দেখো। হ্যাঁ দেখো, এটা একটা জিরিয়া পায়রা। আমি যে তোমার বাড়িতে যে মেন ব্রিডিং আছে তাদেরই বাচ্চা, তাই তো? আমার যেসব ব্রিডিং এর পায়রা আছে, জিরিয়া পায়রাগুলো দেখালাম, ওই সমস্ত ধারেরই সব বাচ্চা। আমি বাইরে থেকে কালেকশন করি না, যা হবে আমার বাড়ি থেকেই বাচ্চাগুলো ওড়ানোর জন্য রেডি করতে হবে, ওড়ানোর জন্য রেডি করা। এই ডানা কোয়ালিটি সব পায়রা হাতে থাকতে যায় না, স্লিপ করে 10 পর খাওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি। ঠিক আছে, আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি যেসব সাদা পায়রাগুলো দেখিয়েছি তাদেরই বাচ্চা এগুলো সব পায়রা ওড়ানোর জন্য। এখন মোটে কত ঘন্টা রানিং আছে একটু করো? এই পায়রাগুলো এই নতুন ট্রেনিং স্টার্ট করেছি, কতক্ষণ যাচ্ছে? 2.5-3 ঘন্টা করে উড়ছে। শুরু হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কটার সময় ছাড়ো, 10টা না সকালে? সকালের দিকে না, একটু বেলার দিক করেই ছাড়ি। টাইম যদি বলা যায় অ্যাপ্রক্স? ওই মোটামুটি ধরো না 11টা-12টা এরকম নাগাদ করে। এই সময়টা একটু টাইম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একটা তাহলে দেখিয়ে দিন, তারপরে আপনাদেরকে যে নটগুলো ওড়াচ্ছেন সেগুলো দেখা যাবে। দেখো এই একটা মাদা আছে, মাদা, একে ওড়াচ্ছি। আইস কোয়ালিটি চেক করুন আপনারা। এখন প্রায় বিকাল হয়ে গেছে, সেই কারণে সানলাইট কম, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ডানা দেখান দাদা, এই ডানা সব প্রায় একই যাচ্ছে নাকি? 2 ঘন্টা ওই সব একই। ঠিক, আস্তে আস্তে সময় বাড়বে। ঠিক আছে। এই ফুল কালার সব করুন। আর যে পায়রাগুলো বাকি রয়ে গেছিলো সব এইগুলোই, অত এখন তো দেখানো সম্ভব নয়। প্লাস কিছু নট আছে যেগুলো দাদা ওড়াচ্ছেন, সেইগুলো আপনাদেরকে শখ করাচ্ছি। তাহলে দেখুন, যেরকম আমি বলেছিলাম যে দাদার কাছে যে নর পায়রাগুলো ওড়াচ্ছিলেন সেগুলো আপনাদেরকে শখ করাবো, সেইগুলো আপনাদেরকে শখ করাচ্ছি। এই দেখুন পায়রাগুলো আপনাদেরকে, এর মধ্যে কিছু পায়রা আপনাদেরকে ধরে শখ করাবো। এর আগে মাদিও আপনাদেরকে দেখেছি, তাহলে আপনাদেরকে নরগুলো দেখাচ্ছি, দেখুন তাহলে। এই নর পায়রাটা দেখো, এটা আগের বছরও আমি উড়িয়েছিলাম, এবছরও উড়াবো। এটা ওই যে কালপোড়া কালদমার জোড়াটা দেখিয়েছিলাম, তাদের বাচ্চা। পায়রার খুব ভালো রেজাল্ট, আগের বছরও এবছরেও হবে আশা করি। দেখুন শখ করে নিন এই পাঞ্জা। আগের বছর দাদা মোটামুটি কতক্ষণ উড়েছিল প্রায়? আগের বছর নর্মালে 9 ঘন্টা মতো উড়িয়েছিলাম। বাহ, এই আইস কোয়ালিটি। ঠিক আছে দাদা, এটা ওড়ানোর জন্য রেডি করা হচ্ছে, তাই তো? ট্রেনিং চলছে। এই ডানা, এটা কি এই বছর না বাচ্চা, না আগের বছর? না না, আগের বছরের বাচ্চা। আগের বছর ফ্লাইং করেছিল? হ্যাঁ, আগের বছর উড়িয়েছিল। বাহ, কেমন কি রেজাল্ট ছিল আগের বছর? ওই সেম। বাহ, এই আইস কোয়ালিটি। পাঞ্জাটা আবার শখ করান। এই পাঞ্জা
যদি বলে এদের বয়স তাহলে 1 বছর 1.5 বছর হবে। এই 1 বছর, 1 বছর, 1 বছরের বেশি। এই পাঞ্জা ঠিক আছে। এই ফুল কালার সব করে নিন। এটা একটা পায়রা, এটা নর পায়রা না? এটাও ফ্লাইং এর জন্য রেডি করা হয়েছে। শক করুন, আইস কোয়ালিটি। এটাও আগের বছরই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আগের বছরেরই পায়রা। আমি বেশিরভাগ নর পায়রা আগের বছরেরই আছে। এই দানা ঠিক পাঞ্জাটিও শক করে দিন। এই পাঞ্জাটিও শক করেন আপনারা। এই পাঞ্জা ফুল কালারটা দাদা শক করে দিন। এই দেখুন ফুল কালার। দাদার কাছে সাদা জেনারেশনটা যেগুলো দেখলাম ধাড়িগুলো খুবই ভালো, সেরকম বাচ্চাও সেই সব ধাড়িরই সব বাচ্চা, আমার সব ঘরেরই সেরকম বাচ্চাও সেরকম হয়েছে, খুবই সুন্দর। আর দাদার কাছে যে পায়রাগুলো বাকি রয়ে গেল দেখানো নর পায়রাগুলো, সেইগুলো এইগুলো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখুন এই পায়রাগুলো, ফ্যাঁসাটা কি কালো দানার মধ্যে না কালো চোখ? না, ওটা কালো চোখের পায়রা। কালো চোখের পায়রা মানে লাল চোখের মধ্যে পড়েছে না কালো দানা পড়ছে? না, ওই চোখের পায়রা থেকেই কালো কালো চোখও পড়ে। কালো চোখ পড়ে। এর কালো ফ্যাঁসাটা ফ্লাইং কেমন কি আছে? ওই সেম। ও ঠিক আছে।